টাঙ্গাইল গিয়েছিলাম একটি দরকারে। টাঙ্গাইল যেয়ে দেখলাম আম বিক্রি করতেছে। তাই তো লোভ সামলাতে না পেরে হাফ কেজি আম কিনে নিলাম। রমজানে অনেক আমই খাওয়া হয়েছে বাট তখন দাম বেশি ছিল ৳৪০০ কেজি। এখন ঈদের পর একদম দাম কমে গিয়েছে মানে ৳২০০ কেজি। তাই লোভ না সামলে হাফ কেজি কিনে নিয়ে আসলাম। হাফ কেজিতে আমার ৩ টি আম ধরেছিল। আগেই ২ টি খাওয়া হয়ে গেছে। ১ টি আম ছিল সেই ১ টি আমি ভর্তা করতেছি। এখন ভর্তা করে খাবো আমরা সবাই মিলে। আমার কাছে তো আমগুলো অনেক বেশি মজা লেগেছে। তারপরে এখানে শুকনা মরিচ আর লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে দিচ্ছি চিনি। চিনি দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব। কাসুন্দি ছিল না, কাসুন্দি থাকলে বেশ মজা হতো। তবেও খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন। টাঙ্গাইল গিয়েছিলাম একটি দরকারে। টাঙ্গাইল যেয়ে দেখলাম আম বিক্রি করতেছে। তাই তো লোভ সামলাতে না পেরে হাফ কেজি আম কিনে নিলাম। রমজানে অনেক আমই খাওয়া হয়েছে বাট তখন দাম বেশি ছিল ৳৪০০ কেজি। এখন ঈদের পর একদম দাম কমে গিয়েছে মানে ৳২০০ কেজি। তাই লোভ না সামলে হাফ কেজি কিনে নিয়ে আসলাম। হাফ কেজিতে আমার ৩ টি আম ধরেছিল। আগেই ২ টি খাওয়া হয়ে গেছে। ১ টি আম ছিল সেই ১ টি আমি ভর্তা করতেছি। এখন ভর্তা করে খাবো আমরা সবাই মিলে। আমার কাছে তো আমগুলো অনেক বেশি মজা লেগেছে। তারপরে এখানে শুকনা মরিচ আর লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে দিচ্ছি চিনি। চিনি দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব। কাসুন্দি ছিল না, কাসুন্দি থাকলে বেশ মজা হতো। তবেও খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন।